আজকে সকালে এসে এই দেখো কি রান্না করেছি। এই এই হচ্ছে সবজিটুকু রান্না করেছিলাম, ঠিক আছে। এই সবজিটুকু রান্না করার পরে খাওয়া দাওয়া করলাম। সকালে খাইছি, দুপুরে খাইছি, আবার রাত্রেও খেলাম, ঠিক আছে। এই সবজিটুকু রান্না হয়েছে। আর হচ্ছে এই ভাত রান্না হয়েছে। সকালের খাইছি, দুপুরে খাইছি, আবার রাত্রেই খাইনি, মানে রাত্রি বলতে কটা মুড়ি দিয়ে সবজিটা খেয়েছি, ভাত খাওয়া হয়নি। রাত্রি খাবো ভাত একটু পরে, ঠিক আছে। আর এই দেখো গরিবের ঘর, দেখো অবস্থা। এই গরিবের ঘরের এই অবস্থা। এই ছোট একটা ঘর আমার, ঠিক আছে, একদম ছোট। কিছুই নেই ঘরের মধ্যে, শুধু একটা ট্রাঙ্ক আছে আর এই দুটো ভাতের হাঁড়ি, ঠিক আছে। আর এই বিছনা, দুই একটা বিছনা চাদর পাটি এইসব আছে। আর একদম ছোট ঘর, এই দেখো দেখতেই পাচ্ছ, একদম ছোট ঘর, ঠিক আছে। তো কি করবো আর, কষ্ট করছি কিন্তু ঘর দিতে পারছি না, ঠিক আছে। একটা না একটা বিপদ লেগেই আছে। যখনই ভাবি কিছু একটা করবো তখনই কিছু না কিছু বিপদ লেগেই থাকে, ওই জন্য আর কিছু করে উঠতে পারছি না, ঠিক আছে। এখন এর মধ্যে থাকতে অনেক কষ্ট হয়, কিন্তু তবুও থাকতে হয় দায় হয়ে, ঠিক আছে। বৃষ্টিতে জল পড়ে টিনের চাল দিয়ে, তবুও কিছু করার নেই, থাকতে হবেই। কোথাও তো যাওয়ার জায়গা নেই। আর এই যে এই জায়গাটা দিয়ে জল পড়ে খুব বেশি, ঠিক আছে। রাত্রে শুলে, মানে যখন শুয়ে পড়ি তখন হচ্ছে এই খাটের উপর জল পড়ে। আর এই দেখো কিছুই নেই, একদম পুরো ক্লিন, ঠিক আছে। সামনে কিছুই নেই। তো দেখলো তো আমার বাড়ির পরিবেশ এই এই আছে। অনেক দিন ধরে কাজকর্ম করছি, তবু কিছু গুছিয়ে উঠতে পারছি না যে কিভাবে একটা কিছু করব, ঠিক আছে। কি করব, মানে চারিদিক দেখতে দেখতে না নিজেরও কিছু হয়ে উঠছে না, কিছু করেই উঠতে পারছি না। যখনই ভাবে একটা কিছু করার চিন্তা ভাবনা করি, তখনই একটা বিপদ এসে যায়। বিপদ এসে স্বপ্নটা পুরো নষ্ট করে দেয়, ঠিক আছে। এই জন্য আর আগে বাড়তে পারছি না। তারপরে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। শরীরটা আগে যেরকম একটু সুস্থ ছিল, এখন সেই শরীরটা আর সেরকম সুস্থ নেই। জানি না কী প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। তা ভেবেছি যে কিছুদিন পরে দেখি একটা রিপোর্ট করব। পেটের মধ্যে কয়েকদিন ধরে খুব ব্যথা হচ্ছে, তা কী কারণে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। দেখা যাক, রিপোর্টটা করলেই বুঝতে পারবো যে কী সমস্যা।